আজকে আমাদের জ্যামিতির লেকচার 5। আজকে আমাদের আলোচনার বিষয় শীর্ষবিন্দুর স্থানাঙ্কের সাহায্যে বহুভুজ এবং চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় দেখব আজকে। প্রশ্নতে চলে যাই। এখানে একটা প্রশ্ন নিয়েছি। একটি চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু এ বি সি ডি দেওয়া আছে। শীর্ষবিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত, এটা বলাও আছে। এখন এবিসিডি এর চতুর্ভুজের ক্ষেত্রফল এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ হলে পি এর মানটা আমাদেরকে বের করতে হবে। এখানে একটা আননোন আছে যেটা হচ্ছে পি। এই যে এখানে হচ্ছে পি, আমাদেরকে পি এর মান বের করতে হবে। আমরা তাহলে প্রথমে চতুর্ভুজের ক্ষেত্রফলটা আগে নির্ণয় করে নিই। তো এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল ইকুয়াল হাফ 3 4 -4 2 6 -1 E3 3 4। এটাকে ক্যালকুলেট করলে আমরা পাবো 3 into 2 6 plus 4 plus 18 plus 4p মাইনাস, এবার নিচের দিক থেকে গুণ হবে, তাহলে এখানে আরেকটা মাইনাস মানে প্লাস হয়ে গেল। এটা হবে 16 minus 12 minus p, কিন্তু এখানে আরেকটা মাইনাস আছে সেই জন্য এটা প্লাস হয়ে যাবে -9। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে পাবো 23 plus 5p এত বর্গ একক। এটা এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেছি। এখন আমরা এবিসি ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হাফ 3 4 -4 2 6 1 আবার 3। এটাকে ক্যালকুলেট করলে আমরা পাবো হাফ 6 প্লাস 4 প্লাস 24 প্লাস 16 -12 প্লাস 3। এটাকে ক্যালকুলেট করলে পাবো আমরা 41, দ্যাট মিন্স 41/2 বর্গ একক। এটা হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। এবার প্রশ্নে আমাদের বলা ছিল যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল। তার মানে এই ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলের দ্বিগুণ হবে। প্রশ্ন মতে half 23 plus 5b equal 2 into 41/2। এখানে 2 2 ক্যান্সেল, আমরা এখান থেকে পাবো 23 plus 5b। এই 2 কে যদি ওই পাশে গুণ করে দিই তাহলে এখানে পাবো 82। এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে পাচ্ছি 82 -23, তার মানে এখানে p মান পাবো আমরা 59/5। এইটাই হচ্ছে কাঙ্ক্ষিত পি এর মান। আরেকটা প্রশ্ন নিয়েছি, বলছে দেখা যে এ বি সি ডি ই শীর্ষবিন্দু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল 11 বর্গ। এটা আমাদেরকে দেখাইতে হবে। তাহলে আমরা প্রথমে চলে যাই এ বি সি ডি ক্ষেত্রফল নির্ণয়। এ বি সি ডি বহুভুজের ক্ষেত্রফল হাফ
2 minus 3 3 1 2 0 minus 1 1 minus 2 minus 1 2 minus 3 এটাকে যদি আমরা বিস্তৃত করি হাফ minus 2 plus 0 plus 2 plus 1 plus 6 minus plus হয়ে যাবে 9 plus 2 plus 0 plus 2 plus 2 এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে পাবো হাফ এখানে minus 2 plus 2 ক্যান্সেল এখানে পাচ্ছি আমরা 22 দ্যাট মিন্স ডিভাইড করলে 11 বর্গ একক এইটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল যে দেখাইতে বলেছেন 11 বর্গ একক হবে ক্ষেত্রফলটা আমরা 11 বর্গ এককের ক্ষেত্রফল পেয়ে গেছি দেখানো হলো